হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব যে ডাটা রোমিং কি কাজ করে, সেটার কাজ কি সেটা নিয়ে আমি আলোচনা করব, বিস্তারিত তুলে ধরবো। আশা করি আপনাদের ভিডিও বুঝতে পারবে। তার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের পরিচয় করতে। বন্ধুরা, আপনারা দেখছেন যে টেক ফকরুল ইউটিউব চ্যানেল 09। তো বন্ধুরা, এই চ্যানেলে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই চ্যানেলে আপনারা ভালো ভালো টেকনিক্যাল হিসেবে ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে ডাটা রোমিং মানে কি, এর মতলব কি, আপনার এটাতে কি কাজ করে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ডাটা রোমিং মানে হলো যদি আপনারা নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে যান তাহলে কিন্তু ডাটা রোমিং চালু করলে কিন্তু অনেকটা কাজে আসে। তো কি কাজে আসে আপনাদের বিস্তারিত তুলে ধরবো, আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে এটা অন অফ করলে কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, চলুন বন্ধুরা, বিনা দেরি করে আপনি ভিডিও শুরু করি। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। আমি তারপর যে কাজটা করব সেটা হলো আমি আমার সেটিংয়ে চলে যাব। আপনাদের সবার মোবাইলে একটা সেটিং নামে অপশন আছে, আপনার সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনি দেখতে পারবেন যে আপনাদের সিমের যে অপশনটা আছে এখানে। তো বন্ধুরা, তারপরে আপনার দেখতে পারবেন এখানে লেখা আছে এয়ারটেল সিমের যে অপশন, যে কোনো সিম থাকে আপনার এখানে নাম শো করবে, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে নিচের দিকে আসবেন, আসার পর দুইটা সিম আপনার এখানে শো করবে। তো এখানে আপনার কী করবেন, নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে বন্ধুরা, আমি ডাটা রোমিংয়ের নামে যে আপনার কথাটা বলেছিলাম, তো এটা ওয়ান অফ করলে কি হবে প্রথমে আপনাদেরকে বলে দেই যে যদি এটা ওয়ান থাকে বা অফ থাকে কোনো প্রবলেম হবে না। এটার কাজ একটা, যখন আপনি যে আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি যখনই আপনার গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাবেন তাহলে কিন্তু কি মানে নেটে কিন্তু অনেক সমস্যা করে, ঠিক আছে। যদি আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে, কাজ হলো যে আপনি যদি আপনার গ্রাম ছেড়ে অন্য গ্রামে যান, ধরুন আপনি এখন ইন্ডিয়াতে আসুন বা অন্য দেশে গেলেন, তো যাওয়ার পরে কিন্তু আপনার যে সিমটা আছে অনেক কিন্তু ডিস্টার্ব করে, নেটওয়ার্ক থাকে না। তারপরে যে কী হবে, এটা যদি আপনি এরকম করে চালু করে রাখেন, দেখতে পারেন এখানে লেখা আছে, তো আপনারা এখানে অ্যালাউ ডাটা রোমিং, ঠিক আছে, এরকম আপনারা এরকম যদি চালুটা করে দেন, ওকে ওকে করে দেখলে কিন্তু চালু হবে। এটা কি হলো, যদি আপনি যে জায়গায় থাকবেন এই আশেপাশে যদি কিবা একটা টাওয়ার থাকে, যে কোনো টাওয়ার থাকে, সে কি করবে, তার সেখান থেকে নেটওয়ার্ক নিয়ে আসার জন্য চেষ্টা করবে, ঠিক আছে, আপনাদের সাহায্য করবে। তো এটা চালু রাখার জন্য আপনাদের অনেক ভালো প্রসেস আজকে আপনার বলবো। আপনার যদি বাসায় থাকেন বা নিজের গ্রামে থাকেন এটা চালু করতে লাগবে না, কারণ নিজের গ্রামে থাকলে আপনার সিমটা যে আছে অনেক টাইম কিন্তু অ্যাক্টিভ থাকে, কোনো প্রবলেম করে না, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু একটা প্রসেস দিয়েছে, আপনাদের সব মোবাইলে কিন্তু দেওয়া থাকে। তো আপনারা এখান থেকে আপনারা এটা করে নেবেন, ঠিক আছে। এটা করলেও হবে, না করলেও হবে, যদি আপনি অন্য গ্রামে যান তাহলেও কিন্তু আপনারা করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনি চালু করে নেবেন, এখানে অন্য কিছু করার নেই। আপনারা এইটুকু ছিল আপনাদের বোঝার জন্য, তো বুঝে দিলে আপনার চালুটা করে নেবেন, না করলেও হবে, ঠিক আছে। তো বন্ধুরা, চলুন বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের টেকনিক ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ।